হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ। আর এটা হচ্ছে গণেশ পূজার প্রথম দিনের ব্লগ, তো তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে দ্বিতীয় দিনের ব্লগ। তো দেখো একদম রেডি হয়ে গেলাম, মামি আর প্রিয়াঞ্চিকার পাপা ওইদিকে রেডি হয়ে গেছে। আমরা একটু বের হব, কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের প্রিয়াঞ্চিকা দেখো খুব খুশি, নতুন ড্রেস পরিয়ে দিলাম, ঝুঁটি বেঁধে দিলাম, আবার দেখো ছোট ছোট দুটো কাঁকড়া লাগিয়ে দিলাম। কতটা খুশি দেখো। আর এই যে হাত দিয়ে ধরে বুঝে গেছে চুলে কাঁকড়া ক্লিপগুলি লাগানো, এবার তো ও খুলে নেবে। তো যাই হোক, ছোটো বাচ্চা দুষ্টুমি। তো দেখো এখন আমরা বের হয়ে যাব, আমরা তিনজনই যাচ্ছি। তো এই দেখো বের হয়ে গেলাম। আর ওই দেখো সামনে একটা পুজোর প্যান্ডেল, আর এখানে তো প্রচুর লোকজনের ভিড়, একদম লাইন ধরে ঠাকুরের মণ্ডপে ঢোকানো হচ্ছে। তো যাই আমরা এখন। আর এখানে দেখো এসে একটু দাঁড়িয়ে পড়লাম, এখান থেকে আমরা চিকেন তন্দুরি নেব। আসলে আজকে পুজো দেখতে বের হইনি, যাব একটু মামার বাড়িতে, অনেক দিন ধরেই যাওয়া হচ্ছিল না, তো মামার বাড়িতে যাব। তো এই যে চলে আসলাম মামার বাড়িতে। আর এসে দেখি আমার এই দেওরও আছে, ও গিয়েছে। তো এখানে দেখো মামি দিয়ে দিচ্ছে সবাইকে তন্দুরিগুলি, যেগুলি আমরা নিয়েছি। তো দেখতে থাকো, পাশে থাকো। আমরাও খেয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, প্রিয়াঞ্চিকাকেও একটু ফ্রেশ করিয়ে দিলাম। তোমাদের প্রিয়াঞ্চিকা তো এদিকে খুব খুশি। তো রাতে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব বাড়িতে। আমি, প্রিয়াঞ্চিকা আর প্রিয়াঞ্চিকার পাপা, আমরা তিনজনই আসলাম। আর এদিকে মামুনি আবার বের হয়েছে একটু পুজো দেখতে। তো এই দেখো প্রিয়াঞ্চিকাকেও ড্রেস চেঞ্জ করিয়ে একটু ফ্রেশ করিয়ে দিলাম। আর এদিকে ও খেলু করতে ব্যস্ত, মানে এই পাখাগুলি ও ভীষণ ভালোবাসে, পাখা দেখলে খুব খুশি। তো এইদিকে দেখো আবার মোবাইলের দিকে চায়, আবার খেলু করে। তো গণেশ পূজা 2-3 দিন ভালোই কাটিয়েছি। এর মধ্যে আমারও শরীরটা ভালো ছিল না, 2 দিন দাঁত ব্যথায় খুব কষ্ট পেলাম। যাই হোক, ডক্টর দেখি, এখন সব কিছুই ঠিক আছে, ভালো আছে। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া করে নিলাম, এবার বাড়িতে আসার পালা। আর দুজন দেখো হেলমেট পরে একটু ফাইজলামি করছিল। আর তোমাদের প্রিয়াঞ্চিকার ব্যাগ দেখো একদম জামার সাথে ম্যাচ করে ব্যাগ নিয়ে নিয়েছে। তো দুজনকে এইদিকে ফটো তুলে দিচ্ছিলাম। তো আমরাও ভাতটা খেয়ে নিলাম, এখন চলে আসবো বাড়িতে। তো এই ছোট্ট একটা মিনি ব্লগই তোমাদের সাথে শেয়ার করলাম, সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করে থাকি। এই দেখো প্রিয়াঞ্চিকার পাপাও রেডি, তো আমিও বের হয়ে যাব। আর দেখো ড্রেস আর চেঞ্জ করিনি, নাইটি পরা ছিল, ওটা পরেই চলে আসছি, কারণ বাইক দিয়েই আসবো। আর তখন প্রায় 11:30টার মতো বেজে গেছে, আর বেশি তো দূরেও না, যার জন্য চলে আসলাম। তো কেমন লেগেছে ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরাও কে কীভাবে গণেশ পুজোটা কাটিয়েছো সেটাও জানিও। আমাদের এখানে তো একদম দুর্গাপূজার মতো গণেশ পূজা, 3-4 দিন খুব একদম বড় করে পুজো হয়, চারিদিকে রাস্তায় লাইট, মানে একদম বলতেই পারবে না দুর্গাপুজো না কি। তো এখানে আমরা সবাই একটু ফটো তুলছিলাম, এই দেখো। আর এখানে মামিও চলে আসলো। আর এইদিকে সাইড থেকে মামা টাটা করছিল, মামা বলছে আমার গায়ে কিছু গেঞ্জি পরা নেই, তাই আমি দূর থেকেই টাটা করি। যাই হোক, সবাই একটু ফাজলামো করছিলাম আর কি। তো এখন এই দেখো বের হয়ে গেলাম। আর তোমরাও কমেন্টে জানিও এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর রাস্তায় তো খুব ভিড় ছিল, প্রচণ্ড মানুষজন ছিল। এই দেখো মামাও প্রিয়াঞ্চিকাকে কুলে নিয়ে রেখেছে। তো ভালোই লাগে, অনেকদিন পরে যাওয়া হলো মামার বাড়িতে। তো গেলাম, খাওয়া দাওয়া করে এখন চলে আসছি বাড়িতে। তো তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।